যত্রতত্র প্লাস্টিক ফেলে ধীরে ধীরে আমি পুরো বিশ্বকে ক্রাশ করব। হ্যালো এভরিওয়ান, আবারও নিয়ে আসলাম কক্সবাজারের ব্লগ নিয়ে। সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম আর বের হয়ে চলে গেলাম বাস ধরতে, কারণ এখান থেকে বাসে উঠে আমি চলে যাব একদম কলাতলি মোড়ে। তো গরম গরম সিঙ্গারা নিয়ে নিলাম, যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি, আর বাসে বসে সিঙ্গারাটা খেয়ে নিলাম। এরপর চলে গেলাম হোটেলে চেক ইন করতে। আমরা যদিও অনলাইনে আগে থেকেই অ্যাডভান্স করে রেখেছিলাম, তো হোটেল বসতিতে উঠেছি। হোটেলে উঠেই ফার্স্ট থেকে শাওয়ার নিয়ে নিলাম, কারণ যতই জার্নি করি না কেন শাওয়ারটা নিলে আলাদা একটা শান্তি লাগে। আর আমার বোনের ছেলেরা চলে আসছে এখানে খেলাধুলা করার জন্য, ওরা আমাদের পাশের রুমটাতেই উঠেছে। ভিডিওটা যদিও অনেক আগে শুট করা, বাট তারপরও এডিট করব করে হচ্ছিল না, ভাবলাম এবার একটু পোস্ট করে দিই। দুপুরে লাঞ্চ করার পর বিকেলের দিকে চলে গেলাম কলাতলি, যে বিচ পয়েন্ট আছে সেখানে। আর সেখানে গিয়ে ঘোরাতে বাচ্চারা চড়া শুরু করলো। এরপর সন্ধ্যা হতে না হতেই রওনা দিয়ে দিলাম সুগন্ধা পয়েন্টের দিকে। ওখানে একটু যাব, যেহেতু নিউ ইয়ার সেলিব্রেশন হবে, ওদিকটা একটু বেশি পরিমাণে সেলিব্রেশনটা হয়, লাইক ধরেন ফানুস উড়ানো, বাজি ফুরানো, এগুলো। তো যাওয়ার পরপরই দেখতে পেলাম যে যার মতো করে একদম গোল চক্কর দল বেঁধে বেঁধে এরকম ফানুস উড়াচ্ছে। ফানুস উড়তে দেখলেই না আমার বারবার শুধু বৌদ্ধ পূর্ণিমার কথা মনে পড়ে, কারণ বৌদ্ধ পূর্ণিমাতে এত বেশি পরিমাণে ফানুস উড়ায়। আমি স্কুলে থাকতে রাতের বেলা আকাশের দিকে শুধু তাকিয়ে থাকতাম, সেই দিনটা মানে কি যে ভালো লাগতো। তো সবাই মিলে ফানুস টুরি সেলিব্রেশন করলাম। ফানুস যে সবার জন্য শুধু আনন্দের হয় তাই নয়, মাঝে মধ্যে দুঃখেরও হয়। এই যে দেখেন, মানে ওড়াতে হঠাৎ করে একজনের গায়ের উপর পড়ে যাচ্ছিল, পরে এটাকে আবার ঠিক মতো সেট করে আবার উপরের দিকে উঠালো। তো যাই হোক, সুগন্ধা পয়েন্টের দিকে এরকম বাচ্চাদের খেলার জন্য ছোটখাটো কিছু রাইডের ব্যবস্থা করেছে, তো সেখানে চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে। টিকিট কাটার পর ওরা রাইডগুলোতে চললো। কিছু কিছু মানুষ আছেন যারা বিচে ঘুরতে এসে কিন্তু প্লাস্টিকের জিনিসপত্র যেখানে সেখানে ফেলেন, তো সেই ফেলনা প্লাস্টিকের বোতল থেকে শুরু করে সবকিছু দিয়ে কিন্তু এই ভাস্কর্যটা করা হয়েছে। এটা আমার অনেক ভালো লাগছে। এরপর সুগন্ধা বিচ পয়েন্ট থেকে বের হয়ে কিন্তু আমরা চলে গেলাম চা খেতে। আর গরম গরম মালাই চা 1 কাপ 20 টাকা। এখানে কোনো রং চা সেল করা না, আর উনার দোকানে মোটামুটি প্রায় সময় ভিড় লেগেই থাকে, মানে চেয়ার আপনি খালি পাবেন না। এই যে লোকেশনটা হচ্ছে প্রাসাদ বারবিকিউ রেস্টুরেন্টের অপোজিটে। চাটা খাওয়ার পর আমরা টমটমে উঠে গেলাম। আর রাতের বেলা টমটমে চড়তে কি যে মজা লাগে সেটা বলার বাহিরে, কারণ ঠান্ডা একটা বাতাস কিন্তু গায়ে আসে। আর ব্রুস্ট ক্যাফেতে চলে গেলাম ডিনার করতে। নিউ ইয়ার সেলিব্রেশন উপলক্ষে খুব সুন্দর করে ব্রুস্ট ক্যাফে কিন্তু সাজিয়েছে নিজেদেরকে। আর ওনাদের এখানে কিন্তু আমি এই সিটটাতেই বেশি বসি। আর বাচ্চারা এখানে খেলাধুলা করছে, প্লে জোন আছে, তো প্লে জোনে বাচ্চারা ইজিলি খেলতে পারে। আর এখানে আমরা আমাদের জন্য ডিনারের জন্য খাওয়া দাওয়া অর্ডার করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কারণ তাড়াতাড়ি বাসে যেতে হবে। আর সামনে পেয়ে গেলাম ডোরেমনকে। আর নিউ ইয়ার উপলক্ষে অনেকগুলো ক্যালেন্ডারও আমাদেরকে দিয়েছে। হোটেলে উঠে একটু গরম গরম চা খেয়ে এরপর ঘুমাতে চলে গেলাম। আর এর পর দিন আমরা বের হয়ে গেলাম লাঞ্চ করার জন্য, যেহেতু ব্রেকফাস্টটা হোটেল থেকে কিন্তু বুফে দিয়েছিল আমাদেরকে। তো লাঞ্চ করতে চলে গেলাম রূপসী বাংলা রেস্টুরেন্টে। আর আমরা এখানে যে যার মতো করে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি অর্ডার করলাম, আর অনেকগুলো বড়ি আচার খেলাম। এরপর বিকেলের দিকে চলে গেলাম হিমছড়ির দিকে। আর হিমছড়িতে এমন কোনো মানুষ নেই যে কক্সবাজারে বেড়াতে আসছেন কিন্তু জাননি। আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে 23 টাকা। তো ভিতরে এন্ট্রি নিতে আপনি ডানের দিকে সব রকম দোকান পাবেন, লাইক ধরেন বার্মিজের আচার, তারপর বার্মিজের কিছু কসমেটিক্স আর পুতির মালা, এগুলো তো অবশ্যই থাকবে, ব্রেসলেট, তারপর ঝিনুক শামুকের শোপিস, তারপর ডোরবেল, এরকম অনেক 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 কিছু। তো এত কিছুর ভিড়ে আমার একটা জিনিস সব থেকে বেশি পরিমাণে নজর কাটছে, সেটা হচ্ছে এই ফ্রুটগুলো। মানে এখানে কেটে কেটে ফ্রুটগুলো রেখেছে, চাইলে আপনারা এগুলো ভর্তাও খেতে পারেন অথবা আপনারা এগুলো ফ্রেশ খেতে পারেন। আর এগুলো মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল। এই ছিল সেই বিখ্যাত সেই ঝর্ণা, হিমছড়ি ঝর্ণা, যেটা অনেক বছর আগে থেকে আমি দেখে আসতেছি। আর এখানে এমন কোনো মানে মানুষ নেই যে এসে ছবি তোলে না। আর এরপর বের হতে হতেই অনেকগুলো দোকান দেখতে পেলাম, লাইক ধরেন অনেকগুলো পুতির মালা ছিল, শোপিস ছিল, বাচ্চাদের খেলনা, গাছের চিরিয়নি, পেন্সিল বক্স। ওনারা বলার সময় প্রাইসটা একটু বেশি বলে, বাট আপনার থেকে দরদাম করে কিন্তু কিনতে হবে। এরপর বের হয়ে ইনানি বিচি থেকে যখন যাবেন তখন ডানে বামে চারিদিকে শুধু ডাব আর ডাব দেখবেন। যে ডাবগুলো চিটংয়ে 60 টাকা করে, সেগুলো ওখানে সেল করে 90 টাকা করে, আর 90 টাকাগুলো সেল করে 120 টাকা করে। এই যে গোলা আইসক্রিম প্রচুর পরিমাণে সেল হয় এখানে। কলাতলি পয়েন্টে কক্সবাজার ছেড়ে যখন বাসার দিকে রওনা দিবেন তখন এরকম বাহারি রঙের স্যান্ডেল দেখতে পাবেন, ছেলেদের মেয়েদের। আর এমন কোনো মানুষ নেই যে প্রিয়জনের জন্য স্যান্ডেল এখান থেকে কিনে নিয়ে যায় না। আর বিভিন্ন রকমের আচার টাচার তো এখান থেকে কিনতে পাচ্ছেন, সাথে পেয়ে যাচ্ছেন অনেকগুলো শুটকি। তো শুটকিগুলো একটু বেছে শুনে দেখে শুনে নেওয়াটা খুবই ভালো, একটু দরদাম করে নিতে হয়। আর এই যে সুরমা শুটকি দেখেন, কত বড় সুরমা মাছের শুটকি। এই শুটকিগুলো কিন্তু এখানে মোটামুটি প্যাকেজিং ভালো মানের হয়ে থাকে, জাস্ট দরদাম করে নিলেই কিন্তু হয়ে যায়। তো এই ছিল আজকের মতো আমার ছোট্টখাট্টো একটা কক্সবাজার ব্লগ। কাদের কাদের কক্সবাজারে আসতে অনেক বেশি ভালো লাগে, আমার মতো সমুদ্র কাদের কাদের অনেক বেশি পছন্দ, তারা কমেন্ট বক্সে জানাবেন। আর লাস্ট কবে কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন
সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো খোদা হাফেজ।